নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়িকা মঞ্জু বসুর পর এবার তৃণমূলের প্রতি একরাশ ক্ষোভ এবং অসন্তোষ প্রকাশ করে দল ছাড়ার সিদ্ধান্ত নিলেন নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সুনীল সিং। তার ক্ষোভ নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্যকে করা নিয়ে। তিনি বলেন, নোয়াপাড়া এলাকায় কি তৃণমূলের কোনো নেতা নেই যে বাইরে থেকে প্রার্থী আনতে হচ্ছে? ফলে দলের প্রতি একরাশ ক্ষোভ তৈরি করে দল ছাড়ার সিদ্ধান্ত নিলেন এবং তিনি জানান, ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে, কনফার্ম হলেই চলে যাবেন। অর্থাৎ তিনি বিজেপিতে যোগদান করছেন, তা একেবারে স্পষ্ট। ক্ষোভ হচ্ছে 2022-এ আমি তৃণমূল কংগ্রেসে জোট দিয়েছিলাম। জোট দেওয়ার পরে 4 বছর আমাকে ওয়েটিং রাখা হয়েছিল। তারপরে বিধানসভা ক্যান্ডিডেট ডিক্লেয়ার হওয়ার পরে গারুলিয়া পৌরসভা কাউন্সিলের মিটিং হয়েছিল, ওইখানে আমার ডাকা হয়েছিল। আমাদের গারুলিয়া পৌরসভা যখন ক্যান্ডিডেট ডিক্লেয়ার হয় নোয়াপাড়া বিধানসভা, তো গারুলিয়া পৌরসভা সব কাউন্সিলর এমপি সাহেব প্রার্থী বসেছিল। ওখানে আমাকে বলা হয়েছে যে আপনার গারুলিয়া পৌরসভা কনভেনর করা হয়েছে ইলেকশন কমিটি। এমপি সাহেব মানে পার্থভূমি। তো গারুলিয়া পৌরসভা কনভেনর করা হচ্ছিল ইলেকশন কমিটি আমাকে। আমি বললাম কি 2022-এ যোগ দিয়েছি তৃণমূল কংগ্রেসে, আজ পর্যন্ত কোনো কাউন্সিলর সঙ্গে আমার কথাবার্তা হয়নি। এই দায়িত্বটা আমাকে শোনান। আপনি পার্টি যদি কিছু বলে আমি ট্রাস্ট করবো, লেকিন আমি দায়িত্ব নিতে পারবো না, এই কনভেনর আমি হতে পারবো না, এটা আমি ডিনাই করেছি। তারপরে একদিন পরে বলা হলো কি আপনাকে নোয়াপাড়া বিধানসভা কনভেনর করা হবে। আমি ওটাও বলেছি কি না, আপনি আমার করবেন না, আপনি করুন যাকে ইচ্ছা, আমি দলের সঙ্গে আছি। তো আমার উপরে যদি বিশ্বাস না হয়, এরা বিশ্বাস করতে পারছে না তৃণমূল কংগ্রেস, তাহলে আমি কেন ওর মধ্যে পরিশ্রম করতে যাব? যদি বিশ্বাসের দল না করে তাহলে থাকবোটা কেন? মেন প্রবলেম এটাই আছে। কি হবে? পশ্চিমবাংলায় পরিবর্তন হবে। নোয়াপাড়া কী হবে? পশ্চিমবাংলা বাইরে নোয়াপাড়া নেই, পশ্চিমবাংলার মধ্যেই নোয়াপাড়া বিধানসভা আছে 107। পরিবর্তন নিশ্চিত হবে আর সরকার হবে বিজেপি। প্রার্থী কি ক্ষোভ? প্রার্থী মঞ্জু বসুকে নিশ্চয়ই প্রার্থী ক্ষোভ আছে। ধরুন আমাদের মাননীয় বিধায়িকা ছিলেন, উনার কোনো দুর্নীতি, উনার উপরে কোনো ব্লেম নেই। আমাদের বিধায়িকা মঞ্জু বসু, উনার উপরে দুর্নীতির কোনো ব্লেম নেই। উনার উপরে ব্লেম ছিল, একটাই ব্লেম ছিল, উনার সঙ্গে দেখা হতো না, এর বাইরে উনার উপরে কোনো ব্লেম ছিল না। ভদ্র মানুষ ছিলেন, শিক্ষিত মানুষ ছিলেন, উনি ভালো ছিলেন। লেকিন আপনি বলুন নোয়াপাড়ায় কি আর কোনো প্রার্থী নেই? অনেক প্রার্থী আছে নোয়াপাড়া। আমাদের মলাই ঘোষ ছিলেন নারজৌ পৌরসভার চেয়ারম্যান, উনাকে প্রার্থী করা হতো, মঞ্জু বসকে প্রার্থী করা হতো। আপনি বলুন ব্যারাক কচরাপাড়া বীজপুর থেকে এসে প্রার্থী নোয়াপাড়া বিধানসভা লড়বে, মানুষ যদি এখান থেকে কি বীজপুর যাবে উনাকে একটা সিগনেচার করার জন্যে? এটা মানুষ, নোয়াপাড়া মানুষ মেনে নেবে না, নোয়াপাড়া মানুষ মানছেও না। 100% মানুষ তৃণাঙ্কুরও মানছে না নোয়াপাড়া বিধানসভা। অত দূরে প্রার্থী আমরা মানবো কেন? লোকাল নেতা ছিল না, অনেক লোকাল নেতা আছে, অনেক শিক্ষিত নেতা আছে, অনেক শিক্ষিত মানুষ আছে নোয়াপাড়া, ওইখান থেকে প্রার্থী করা হলো না। মানুষের এটা ব্লেম আছে, সাধারণ মানুষের ব্লেম আছে। এটা দলের মধ্যে তো আছে, সবই তো দলের মধ্যে তো আছে। দলে তো আমিও একটা কর্মী, সাধারণ কর্মী, আমারও ক্ষোভ আছে। কেন প্রার্থী করা হলো অত দূরের প্রার্থী? নোয়াপাড়ার মানুষ নেই প্রার্থী অযোগ্য? নিশ্চয়ই যোগ্য আছে, কেন করা হলো না? ক্ষোভ আছে। আপনিও তো এখানে একসময় বিধায়ক ছিলাম। মানুষের কাছে আমি বিধায়ক যতদিন ছিলাম মানুষকে পরিষেবা দিয়েছি, মানুষের কাছে গিয়েছি, মানুষের কথা বলেছি, মানুষের মিশেছি। আমার উপরে কোনো ব্লেম করতে পারবে না। মঞ্জু বসু একটা কথা বলেছে, আপনি নাকি 40 লাখ টাকা দিতে হয়েছে ক্যান্ডিডেট হওয়ার জন্য। না, আমি কোনো পার্টিকে আমি ক্যান্ডিডেট হওয়ার জন্য 40 লক্ষ টাকা দেয়নি। আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী করেছিলেন, আমি কোনো পার্টিকে পয়সা আমি দিইনি। এটা উনি যদি বলে থাকেন এটা ভুল। আমি